ক্ষমতার সীমানা শেষে জেলের গেট বাংলাদেশের রাজনীতির এক অদ্ভুত চক্র। এটা যেন একটা ম্যাজিক শো। এখানে ক্ষমতার আলো নিভতেই জেলের গেট খুলে যায়। ক্ষমতা হারালেই কোনো না কোনো দুর্নীতির অভিযোগে রাজনীতিবিদদের ঠাঁই হয় জেলখানায়। এখানে ক্ষমতা আর জেলখানা যেন একে অপরের ছায়া। হোসেন মোহাম্মদ এরশাদ সেনা শাসক থেকে রাজনীতির মাঠে নামা এই নেতার ক্ষমতার শেষে একগুচ্ছ দুর্নীতির মামলায় ঠিকানা হয়েছিল জেলখানায়। খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন ক্ষমতার বাইরে চলে যাওয়ার পরই দুর্নীতির মামলায় ঠাঁই হয় কারাগারে। ১/১১ সেনাবাহিনী নিয়ন্ত্রিত সেই সময়টাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ বহু রাজনৈতিক এবং ক্ষমতাবান ব্যক্তির স্থান হয়েছিল জেলখানায়। ৫ আগস্ট ২০২৪ ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে না গেলে শেখ হাসিনাকেও এমন একটি পরিণতি হয়তো বরণ করতে হতো এবারও। এটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিরই একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এখানে দুর্নীতিও বাস্তবতা, এখানে বিচার ও জেলখানাও বাস্তবতা। এখানে ক্ষমতাবানদের বিরুদ্ধে মামলারও দুটি বিশেষণ আছে। একটি হলো রাজনৈতিক ষড়যন্ত্র, অন্যটি হলো ন্যায় বিচারের প্রতিফলন। তাহলে বলাই যায় যে বাংলাদেশের রাজনীতি যেন নেটফ্লিক্সের রাজনৈতিক থ্রিলার সিরিজ। এখানে সবচেয়ে বড় টুইস্টটাই আসে ক্ষমতার পালাবদলে, আর এটাই আমাদের পাওয়ার টু প্রিজন কালচার। শুধু প্রশ্ন একটাই, শেষ দৃশ্যটা কে লিখবে?